আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সামান্য অল্প পরিমাণ মাংস দিয়ে কিভাবে পরিবারের সবাই মিলে পেট ভরে ভাত খেতে পারবেন সেই রেসিপি। মাংসর যে দাম আর মুরগিরও অনেক বেশি দাম, তাই আজকে আমি আপনাদেরকে মুরগির সামান্য পরিমাণ মাংস দিয়ে তৈরি করে দেখাবো একটি মজাদার ভর্তা। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি বড় সাইজের ২ টুকরা মাংসকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে এটা তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। আর এখানে এই ভর্তাটার জন্য লাগবে একটা মাঝারি সাইজের টমেটো, একটা মাঝারি সাইজের আলু, রসুন আর পেঁয়াজ। এখন আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য এখানে আমি হাফ চামচ পরিমাণ করে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে নেব। আর লবণ দিয়ে নেব স্বাদ মতো। সবকিছু দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে নেব ১ চামচ পরিমাণ আদা রসুন বাটা আর সাথে দিয়ে নেব ১ চামচ পরিমাণ সয়া সস। এখন সবকিছু হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ১০ মিনিট পর একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব মাংসটাকে ভেজে নেওয়ার জন্য। আর যেহেতু আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, এটা ভাজতে একদমই সময় লাগবে না, কম সময়ে ভাজা হয়ে যাবে। আর মুরগির মাংস তো অল্পতেই সেদ্ধ হয়ে যায়। এখন আমি তেলটা গরম হয়ে গেলে ছোট ছোট মুরগির মাংসের যে টুকরাগুলো ওগুলো দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন যাতে ভেতরটা ভালোভাবে কুক হয়ে যায়। আমার মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাংসগুলোকে উঠিয়ে নেব। আর মাংস যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটির মধ্যে আলুটাকে একটু ভালোভাবে মেখে নিয়েছি ওই মশলাতে। এখন আমি ওই তেলের মধ্যে আলু আর টমেটোগুলোকে একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়। তো আলুগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে সেদ্ধ করে তারপরে তুলে নিয়েছি। আর এটা সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, টমেটোটাও আমার সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। ওই তেলের মধ্যে আমি এখন আস্ত পেঁয়াজ আর রসুনের কোয়াগুলো ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি তুলে নেব। তারপরে আমি এখন ভেজে নেব শুকনো মরিচ। আর ভর্তা যেহেতু শুকনো মরিচ ছাড়া তো চিন্তাই করা যায় না, শুকনো মরিচ না হলে কি আর ভর্তা ভালো লাগে? এখন আমার সবকিছু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন সবকিছু মেখে নেওয়ার পালা। সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি প্রথমে শুকনো মরিচগুলোকে হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নেব। আর লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিবেন, কারণ এখানে কিন্তু আগে থেকে মাংসের মধ্যে লবণ দেওয়া আছে। তারপরে আমি দিয়ে নেব রসুন এবং পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনগুলো হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নেব। তারপরে এখানে দিয়ে নেব আমি আলু আর টমেটো। টমেটোর খোসাটা দেখতেই পারছেন আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি। খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে আলু আর টমেটোগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। আর এগুলো সব আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি ভেজে রাখা মাংসগুলোকে হাতের সাহায্যে মেখে নেব। আপনারা চাইলে এটা শিলপাটায় বা ব্লেন্ডারও করে নিতে পারেন। তো আমি আজকে হাতের সাহায্যে মাংসগুলোকে ভর্তা করে নেব। তাই হাতের সাহায্যে ভালোভাবে একটু সময় নিয়ে মাংসগুলোকে ছুটিয়ে নিতে হবে, কারণ এটা ভাজার পর একটু শক্ত হয়ে গিয়েছে। তাই হাতের সাহায্যে একটু ভালোভাবে আমি ছাড়িয়ে তারপরে সবকিছুর সাথে একটু ভালোভাবে মেখে নেব। যখন আমার সবকিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে নেব সামান্য পরিমাণ সরিষার তেল। কারণ সরিষার তেল ছাড়া কোনো ভর্তায় ভালো লাগে না, আর ভর্তার যে অরিজিনাল একটা টেস্ট সেটা কিন্তু সরিষার তেলেই আসে। তো এখন আমি সরিষার তেল দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। আর মেখে নেওয়া হয়ে গেলে কিন্তু আমার ভর্তাটা রেডি। একদম কম সময়ে সহজ উপায়ে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটি মজাদার ভর্তা রেসিপি। আর আপনাদের কাছে এই ভর্তাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।